আচ্ছা, হালকা করে শুরু করো, আমি তোকে ফোন দিই। আসান, শুরু কর বন্ধু, আমি আসছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তো গতকাল কিছু পর্যন্ত পড়াইছিলাম। তো সেটা হচ্ছে ভ্যারিয়েবল আর ডাটা টাইপ নিয়ে আর কি। তো হাসানের কিছু মনে আছে, বলতে পারবা আর কি ভ্যারিয়েবল আর ডাটা টাইপের উপর কী কী পড়াইছিলাম? হাসান, হ্যাঁ, বলো। তুমি বলো গতকাল কি কি পড়াইছিলাম, কি কি মনে আছে তোমার, কতদূর কি? ভেরিয়েবল হচ্ছে ডাটা টাইপ। যেমন আমাদের ব্যবহার্য এখন ডাটা টাইপ হচ্ছে মোটামুটি 6টা। হ্যাঁ, কি কি বলো? ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপর লং। হুম, এ আর আর কি আর মোটামুটি এই। আর হচ্ছে ভেরিয়েবল কিভাবে তৈরি করা হয়? ভেরিয়েবল তৈরি করার ইয়ে হচ্ছে প্রথমে হচ্ছে ডাটা টাইপ, হুম, তারপরে একটা নাম, হুম, যে নাম নিব সেই নাম ইজ ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিয়ে ও, সেমিকোলন। হুম, ঠিক আছে, হয়েছে। তো জয় একটা ওভারভিউ দিয়ে দাও, গতকাল কি কি শিখাইছিলাম মনে আছে তোমার? জয়, হ্যালো। হ্যাঁ বলো, তুমি গতকাল কি কি শিখাইছিলাম সেটার একটা ওভারভিউ দিয়ে দাও তুমি। ইন্টিজার, ক্যারেক্টার, এগুলো কি? তারপরে স্ট্রিং, স্ট্রিং, ডাবল। এগুলো কি ছিল? হ্যালো হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ শোনা যাচ্ছে। এগুলো কি ছিল বলো? আচ্ছা, হাসান কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে জয়ের হয়তো বা নেটওয়ার্ক ইস্যু আর কি, যাই হোক। তো গতকাল একটা ডাটা টাইপ দেখানো হয়নি আর কি, সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। কি বললাম? বুলিয়ান ডাটা। বুলিয়ান, বুলিয়ান ডাটা টাইপ এ কি জানে? মনে করো যে এ শুধু জানে আমি সত্যি বা মিথ্যা, আমি অন্য কিচ্ছু জানি না, আমি জানি শুধু এটা সত্যি আর এটা মিথ্যা। বুঝতে পারছো? তো এটা ডিক্লেয়ার করা হয় কিভাবে? এটা ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল প্রথমে লিখতে হয় বুল, বি ডবল ও এল, বুল, তারপর একটা নাম দিতে হয় তার। তো আমি যেটা করি সবসময়, ডিসিশনের একটা শর্ট ফর্ম আছে আমার কাছে, সেটা হচ্ছে ডিআইএস, ডিসিশন, বা তোমরা এটা যে কোনো নাম দিতে পারো। তো আমি এটা পছন্দ করি আর কি, আমার সাথে মানে ভেরিয়েবলের নামের সাথে যায় আর কি এটা। ডিসিশন আচ্ছা, ইজ ইকুয়াল টু, আমি বললাম দুইটা ভ্যালু, হয় ট্রু অথবা ফলস। হ্যালো। হ্যাঁ, আরে নেট প্রবলেম হচ্ছিল, নেট বাফারিং করছে। আচ্ছা, এবার তোমার কথা ভালোভাবে শোনা যাচ্ছিল আর কি, শোনা যাচ্ছে। আমি ল্যাপটপে জয়েন হতে পারছি না নেটের কারণে। তখন ল্যাপটপ অন করলাম, ল্যাপটপ খালি ঘুরছে, ফোনে আবার ইয়ে করলাম। আচ্ছা, চেষ্টা করে দেখো, যাই হোক। তো আমি বুলিয়ান দেখাচ্ছিলাম। বুলিয়ান হচ্ছে কি, যে এ দুইটা মানে জিনিস জানবে, হয় আমি সত্য চিনি না, হয়তো মিথ্যা, এর বাইরে আমি কিচ্ছু জানি না। তো আমি কি বললাম, হয় এর ট্রু ভ্যালু নেবে অথবা ফলস ভ্যালু নেবে। বুঝতে পারছো? মনে করো যে ওকে আমি যদি বলি যে এটা, তুমি এবার ট্রু মানে ওই ট্রু, তুমি ফলস মানে ফলস, এখানে বুলিয়ান অন্য কিছু অ্যাসাইন করা যায় না। বুঝতে পারছো হাসান? হ্যাঁ। বলো তো আমার, কি বুলিয়ান কি জিনিস? বুলিয়ান একটা ভেরিয়েবল। বুলিয়ান একটা ভেরিয়েবল, ডাটা টাইপ আর কি। সরি, ডাটা টাইপ। হুম, আর এটা ভেরিয়েবল হিসাবে আমরা নিচ্ছি হচ্ছে ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান। হুম, আর হচ্ছে ডিস ভ্যালু দিয়ে আমরা যে হিসেবে কোনো কি নেই? ভ্যালু হিসাবে ট্রু আর ফলস নিতে পারি। হ্যাঁ, মানে এই হয় ট্রু দুনিয়ার হবে না যাই হলে হোক, ফলস। আমি শুধু চিনি ভাই ট্রু আর ফলস, এর বাইরে আমি কিচ্ছু চিনি না। তো এখন কন্ডিশন দেখবো, ইফ, মানে আমরা তো সব কন্ডিশন লিখি ইফ আর ইলস, ইফ আর ইলস ইফে লিখি। তো শুরু তো আসে ইফ। মনে করো যে ইফটা কেমন, আমাকে জিজ্ঞেস করলো যে কেউ হচ্ছে, তুমি কি আজকে ভার্সিটিতে গেছিলা কি না? হ্যাঁ, যদি হুম। হ্যাঁ হয় তাহলে ওই কন্ডিশনের মধ্যে ঢুকবে, আর অন্যথায় ঢুকবে না। বা এরকম যে, মনে করো যে বরেন্দ্র ইউনিভার্সিটি কি
ইয়ার অনুমোদন কিনা, ইউজিসির অনুমোদিত কিনা। যদি হ্যাঁ হয় তাহলে মনে করো যে ছেলেবেলে ভর্তি হয়, আর যদি না বলতো তাহলে সেরকম কেউ ভর্তি হতো না, বুঝতে পারছো? তো মনে করো যে আমরা এখন দেখবো যে এই জিনিসটা যে বরেন্দ্র ইউনিভার্সিটি আর কি, আমি একটা স্টুডেন্ট আসছে, স্টুডেন্টটা চেক করতেছে যে বরেন্দ্র কি ইউজিসির অনুমোদিত কিনা। যদি অনুমোদিত হয় তাহলে সে ভর্তি হবে, অন্যথায় হবে না। তো আমরা কি জানি বরেন্দ্র তো ইউজিসির অনুমোদিত। তো এখন আমরা দেখি যে মনে করো যে এখানে ডিস বা ইউজিসি অনুমোদিত বা ইউজিসি অ্যাডমিটেড মনে করো যে এটা ট্রু করে দিলাম। হ্যাঁ, তারপরে কি কন্ডিশন, আমরা কন্ডিশনের জন্য কি লিখি, ইফ, একটা কিওয়ার্ড, এটা মানে কি চিরন্তন সত্য, এটার কোনো পরিবর্তন নাই। প্রথমে ইফ লিখতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে একটা, বুঝতে পারছো? প্রথম ব্র্যাকেটের মধ্যে আমার যদি বুলিয়ান টাইপ নিতে চাই তাহলে শুধু সেটা দিতে হবে, ইউজিসি এ, মানে সেই ভেরিয়েবলের নাম। তাহলে এখন কি বলতেছে, যদি ইউজিসি মানে কি যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, বুঝতে পারছো? যদি এখানে আমি আরেকটা দেওয়া যায়, এখানে নট মানে কি, এই চিহ্নটা হচ্ছে নট চিহ্ন। তো এটার বলতে কি বোঝাচ্ছে যে এটা মিথ্যা কন্ডিশনটা, এখানে যেটা থাকবে তার উল্টাটা হয়ে যাবে এটা, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। তো মনে করো যে তাহলে এটা দিয়ে দেখাই, তে ইফ ইউজিসি অনুমোদিত যদি ট্রু হয় তাহলে আমরা প্রিন্ট করব কাউট উই ওয়ান্ট টু অ্যাডমিট দেয়ার। তো এটা রান করি, দেখি কি হয়। এই যে দেখাচ্ছে উই ওয়ান্ট টু অ্যাডমিট দেয়ার, কিন্তু আমি যদি এখানে ফলস দিতাম, বুলিয়ানে ফলস দিতাম তাহলে কি আসে দেখো। এইবার দেখো আর কোনো কিছু প্রিন্ট করেনি, হয়তো বা দেখা যাচ্ছে কিনা ছোট ছোট আর কি লেখা, এই কারণে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না, হ্যাঁ দেখা যাচ্ছে, মানে কিছু আসেনি সেটা কিছু বলছি। আসেনি, এই তো আর কি। তো এই ইফ কিওয়ার্ড বা ইফের জন্য কি হয়, আমি কোন একটা শর্ত নিজেও লিখতে পারি। এখানে হচ্ছে অপারেটরের বিষয়টা চলে আসে, বুঝতে পারছো? এইবারে হচ্ছে অপারেটরের বিষয়টা চলে আসে, বা কোনো একটা ভ্যালু দিয়েও লিখতে পারি এরকম ভাবে, যে কোনো একটা ভ্যালু যদি এর ভিতরে থাকে আর যদি সেটা ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে। অন্যথায় যদি আমি এখানে নট দিতাম তাহলে কি করতো, এটার উল্টাটা আর কি এটা নিত। তাহলে এখানে কি বলতেছে, যদি ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে। তো বিষয়টা হচ্ছে এরকম। আবার অপারেটর আছে কিছু। এটা এটা ইয়ে দিলে কি আসবে? আচ্ছা, এটা দিলে কি আসে আমরা দেখি, এটা দিলে কি আসতেছে। মানে আমি নর্মালি যেটা দিতাম সেটা ছিল মনে করো যে ট্রু, মানে এ চাচ্ছে যে এটা মানে ট্রু ভ্যালু, বুলিয়ানে এটা মানে শুধু এটা মানে ট্রু ভ্যালু, বুঝতে পারছো? কিন্তু আমি যখন এখানে নট লাগায় দেব তখন এটার মধ্যে ঢুকবে, কারণ এখানে কি আছে, ফলস। তখন এই ট্রু কন্ডিশনটা হয়ে সত্যি যাবে, হচ্ছে, ট্রুলটা, হ্যাঁ। তখন এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। আরেকটা কি আছে, অপারেটর বলে একটা বিষয় আছে। অপারেটর কত প্রকার দেখো, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট আর এমআইএসসি। তো বিষয়টা দেখো, এখানে অ্যারিথমেটিক অপারেটর কি, যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর রিলেশনাল অপারেটর আমাদের এখানে লাগে এই জিনিসটা, ইফ কন্ডিশনের মধ্যে এই যে রিলেশনাল যে অপারেটর আছে সবগুলো আমরা যেই আর কি কন্ডিশন দিব সবগুলো হবে বেশিরভাগই, অনেক সময় দেখবা যে ইফ এটা সমান যদি ওইটা হয় তাহলে এই শর্তের মধ্যে ঢুকবে, অন্যথায় ঢুকবে না। আর একটা আছে কি, যদি নট ইকুয়াল টু বা এটার সাথে এটা যদি মিথ্যা হয় বা সমান না হয় বা ছোট বড় হয় এরকম আর কি। মনে করো যে এরকম, যে একটা ইন্টিজার দিয়ে দেখায়, ইন্টিজার a is equal to 20, এটা তো কোনো কারোর সন্দেহ নাই, মানে জিজ্ঞেস করার কিছু নাই এই ভেরিয়েবল সম্পর্কে। তো মনে করো যে বরেন্দ্র ইউনিভার্সিটিতে একটা কন্ডিশন দিল যে যাদের বয়স 20-এর কম বা 20-এর বেশি বা 20-এর সমান সমান তাদের বিষয়ে একটা কন্ডিশন। মনে করো যে যদি বলে যে কারো বয়স 20-এর সমান সমান, মনে করো যে তারা একটা আর কি একটা কলম পাবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, কন্ডিশন ইফ
এজ ইজ ডাবল ইকুয়াল টু 20, তাহলে এখানে কি হচ্ছে, আমার বয়স যদি 20-এর সমান হয়, বুঝতে পারছো? ওরা এখানে আমি ডাবল চেক ইকুয়াল করতেছি, দেখালো। হ্যাঁ ডাবল ইকুয়াল দিয়ে এখানে সবকিছু চেক করে যে ডাবল ইকুয়াল দিয়ে এখানে চেক করতেছে যে এইটার সাথে আমার এটা মিলতেছে কিনা, বুঝতে পারছো? আর সিঙ্গেল একটা ইকুয়াল দিয়ে বোঝায় যে আমার এই ভ্যালুটা এর মধ্যে আমি অ্যাসাইন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ, হাসান বলো তো, সিঙ্গেল ইকুয়াল আর ডাবল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি হলো তাহলে? সিঙ্গেল ইকুয়াল হচ্ছে কোনো কি ডাটা টাইপ, মানে সরি, কোন একটা ইয়ের মধ্যে ডাটা এন্ট্রি করা হলো, মানে জাস্ট হ্যাঁ, 20টা অ্যাসাইন পুরো করা ইয়ের হলো মধ্যে আর কি, অ্যাসাইন করা হলো। ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করা হলো। আর ডাবল ইকুয়ালের, ডাবল ইজ ইকুয়াল টু এর মাধ্যমে হচ্ছে তার সমতা বোঝানো হলো, যদি হ্যাঁ আমি সমতা হয় ভ্যালু তো। চেক করে দেখছি যে এটার মধ্যে আর এটা কি দুইটা কি সমান কিনা, বুঝতে পারছো? হুম, বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বলুন একটা কন্ডিশনাল অপারেটরের মধ্যে পড়ে না, কোনটা? ওই যে ডাবল ইকুয়াল। আচ্ছা, এই কারণে এটা বের করে রাখছি, এই যে এখান থেকে দেখো রিলেশনাল অপারেটর বলতে কিছু একটা আছে। তো এখানে হ্যাঁ দেখো প্রথমে আছে ডাবল ইকুয়াল, বুঝতে পারছো? ঠিক। হ্যাঁ যে আমার এখানে দুইটা ভ্যালু চেক করে দেখবে, যে অপারেন্ডের বা কোনো একটা নর্মালিও যদি ভ্যালু দিই সেটা চেক করে দেখবে। আমি এই লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ওই জিনিসটা তোমরা বার করে দেখতে পারো, মিলে রাখতে পারো। জয়, বুঝতে পারছো তুমি? হ্যাঁ বুঝছি না, যেখানে প্রবলেম হচ্ছে আমি তোমাকে বলছিলাম। আচ্ছা বলো, মনে করো তো ওইভাবে ইয়ে করার দরকার নাই যে হ্যাঁ মনের সমস্যা মধ্যে রেখে দিলা, তাহলে কিন্তু হবে না। তো না। কি বলছিলাম, নাইম দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমার হয়তো বা একটু হ্যাঁ দেরি করছো আসতে। তো জি। প্রথমে হচ্ছে দেখেছিলাম বুলিয়ান অপারেটর আর কি, ডাটা টাইপ আর কি। তো বুলিয়ান একটা ডাটা টাইপ, এখানে কি চেনে, এই শুধু সত্য আর মিথ্যা চেনে। এখানে কোন একটা ভ্যারিয়েবল যদি নেওয়া হয় তাহলে এ শুধু বলবে যে বিষয়টা সত্য অথবা মিথ্যা, এর বাইরে সে কোনো কিচ্ছু চেনে না, বুঝতে পারছো? হ্যাঁ যদি আমি আচ্ছা মনে করো যে এখানে এজ দিতাম শুধু, তাহলে দেখো এখানে সে চেক করবে যে এজ এ কেন ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাহলে এটার মধ্যে ঢুকবে, বুঝতে পারছো? হ্যাঁ ইফে আউটপুটটা অনেকভাবে দেখাবে। কন্ডিশন দেওয়া যায়। তো প্রথমে নর্মালি বোঝার জন্য প্রোগ্রামিং সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট রিলেশনাল অপারেটর দিয়ে বোঝায়, এই কারণে সহজ হয়। আমিও রিলেশনাল অপারেটর দিয়ে বুঝছিলাম, পরে বুলিয়ান বা নর্মাল ভ্যালু বা নর্মাল ভ্যারিয়েবল এইভাবে একটা একটা কোনো কিছু দিয়ে শিখছিলাম আমি, বুঝতে পারছো? তো দেখো হ্যাঁ, আস্তে আস্তে মানে প্র্যাকটিসের মধ্যে থাকলে এগুলো সব বোঝা যাবে আর কি। আচ্ছা এ হচ্ছে প্রথমে গেল কি, রিলেশনাল অপারেটর মধ্যে ডাবল ইকুয়াল গেল। তো ডাবল ইকুয়ালের মধ্যে আরো কি চেক করা যায়, মনে করো যে ইফ শর্ত হচ্ছে যে এরকম 20 ইজ ডাবল ইকুয়াল টু 20, এরকম দিলে কি হয় দেখি। ওই দেখো এই যুদ্ধের জিনিসটা সমান। প্রিন্ট করতেছে, কিন্তু আমি যদি 20 ডাবল ইকুয়াল টু 21 দিই, এটা কি কোনোদিন সম্ভব? হুম, না, হুম। তার জন্য না এস দিয়ে দিয়েছো, 20 ওভার দিয়ে দিয়েছো তো। তখন আর এই কন্ডিশনের মধ্যে ঢুকবে না, কারণ এটা কি, তখন আমি একটা মিথ্যা জিনিস এখানে লিখছি। তো এটা কোনোদিনই সম্ভব না। আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে এই জিনিসটা আর দেখাবে না। এই যে দেখো এখানে আর কিচ্ছুই দেখায়নি। তো এই ছিল ডাবল ইকুয়াল। এরপরে আছে হচ্ছে নট ইকুয়াল। দেখো এখানে কিন্তু আমি যদি একটা পরিবর্তন করে দিই সামান্য, জাস্ট নট দিয়ে দেই, তাহলে মনে করো যে এ বলবে যে হ্যাঁ এটা তো সত্যি। সত্যি কিভাবে হচ্ছে, মিথ্যা জিনিস সত্যি কিভাবে হচ্ছে, 20 আর 21 তো কখনোই সত্য নয়, এই ক্ষেত্রে না সে সত্য, বুঝতে পারছো? হ্যাঁ মানে তোমার এই জিনিসটা মানে ইয়াটার কাজই হলো তো মানে ভুলের সত্য প্রমাণ করো নাকি? এই ইফ এর কন্ডিশনই হচ্ছে সত্য মিথ্যা চেক করে দেখা। যদি আমার সত্য হয় এর ভিতরে ঢুকবে, যদি মিথ্যা হয় তাহলে ঢুকবে না, বুঝতে পারছো? ওর একটাই ভিতরে পয়েন্ট। বলতে মানে আউটপুট বোঝাচ্ছে নাকি বুড়ান সাহেব? না, এই ইফের মধ্যে যাই থাকুক এই ইফের মধ্যে ঢুকবে না। আমি যদি ডিবাগ একটা জিনিস আছে, ডিবাগ করে যদি আমি তোমাদের দেখাই তাহলে বিষয়টা আরো বুঝতে পারবা ভালো। দেখো আমি যদি এখানে দেই 20 ইজ নট ইকুয়াল টু এজ, আমি এখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম।
এই যে দেখো এখন কি হচ্ছে এখানে, এজ আছে 20 আর নর্মাল ভ্যালু আছে হচ্ছে 20। এখানে কি বলতেছি, দুইটা সমান নয়, নট ইকুয়াল টু মানে দুইটা সমান নয়। তাহলে দেখো F10 যদি দেই, আমি এর মধ্যে কিন্তু আর ঢুকলো না, দেখতে পাইছো? ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে লাফ দিয়ে চলে আসছে, এই হলুদ লাইনটা। এখন যদি আমি আবার নেক্সট করি, দেখো তারপরে আবার নেক্সটে চলে আসছে, কিন্তু এই লাইনে আর যায়নি। বুঝতে পারছো যে আমার প্রোগ্রাম শেষ এখানে, এখানে কিছুই প্রিন্ট করেনি। কিন্তু আমি যদি এখানে দেখো ডাবল ইকুয়াল দিতাম, ডাবল ইকুয়াল দেওয়ার পর প্রোগ্রামটা এক্সিকিউট করতাম, তাহলে কি হয় দেখো। ট্রু আসবে। দেখো প্রথমে আছে এই লাইনের মধ্যে, হ্যাঁ, তারপরে আমি যদি নেক্সট করি, দেখো ভিতরে চলে আসছে, বুঝছো? হ্যাঁ তারপরে যদি নেক্সট করি, দেখো তারপরের লাইনে চলে আসছে, তারপরের লাইনে যে প্রোগ্রাম শেষ। তো এই হচ্ছে অবস্থা। তোমাকে এমন কোনো কন্ডিশন লিখতে হবে এখানে যে দুইটা সত্য, বুঝছো? হয়তোবা যদি ডাবল ইকুয়াল দাও তাহলে সেটা সত্য হতে হবে। যদি দুইটা মানে আর কি ইকুয়াল না হয়, তবে সেক্ষেত্রে তুমি নট ইকুয়াল টু দিবা। বুঝতে পারছো? আবার এরকম আছে যে বলতেছে যে কোনো ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে লগ ইন করার সময় এরকম হয় যে 18 বছরের কম হলে তাদেরকে আর কি ইয়ে করতে দেয় না, রেজিস্ট্রেশন করতে দেয় না। আর 18 বছরের বা সমান বা তার চেয়ে বেশি হলে হ্যাঁ হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করতে দেয়। তো এই কন্ডিশনটা কিভাবে লেখে দেখো। তো প্রথমে কি মনে করো যে এজটা ইউজার কাছ থেকে ইনপুট নিছে, তারপর এরকম দিল এজ, হ্যাঁ, 18 বছরের বড় কিনা, যদি বড় হয় তাহলে এরকম দিবে একটা চিহ্ন, তারপর লিখবে 18। তাহলে এখানে কি হলো, এসটা হচ্ছে আমার 18-এর বড় কিনা, জাস্ট এরকমই প্রত্যেকটা কিনা দিয়ে। যে তুমি এভাবে পড়বা যে বয়সটা 18-এর চেয়ে বড় কিনা, বয়সটা 18-এর চেয়ে সমান কিনা, বয়সটা 18-এর চেয়ে ছোট কিনা, এরকম জাস্ট। আর কিনার উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না, বুঝছো? হ্যাঁ তো এখানে দেখো কি বললাম যে 18-এর চেয়ে বয়স বড় কিনা, তার মানে এটা কি সত্য না মিথ্যা? কিসের? আমি এখানে কি কন্ডিশন লিখছি বলো তো, এটার মানে এখানে কি হচ্ছে বোঝায়? 18 বড় তো ঠিকই আছে, হ্যাঁ, তাহলে কি হবে, এটার মধ্যে ঢুকবে কিনা? ঢুকবে। আর অবশ্যই যদি ঢুকবে। আমি এখানে যদি এরকম দিতাম, এবার কি হতো বলো? ঢুকবে না। আর ঢুকবে না, এবার তো চলে যাবে তোমার কন্ডিশনে একবারে। মিলে ঢুকবে না। হ্যাঁ, এটা বুঝতে পারছো। এবার তোমরা সবাই একটা প্রোগ্রাম লেখো যেখানে হচ্ছে মনে করো যে একটা জিনিসের এখানে প্রাইস দেওয়া থাকবে, আর তোমরা কন্ডিশন লেখো যে আমার কাছে টাকা আছে মনে করো যে 25 টাকা, আর জিনিসের প্রাইস কোনো একটা কোনো কিছু দিবা, সবাই আলাদা আলাদা করে। তো কন্ডিশন দিয়ে লিখবা যে আমি জিনিসটা কিনতে পারবো কিনা। বুঝতে পারছো? আচ্ছা পুরান ভাই, হ্যাঁ কথাটা যে যেখানে বুলিয়ান লিখছো না, ইউজিসিএ হ্যাঁ ইজ ইকুয়াল টু ফলস। হ্যাঁ। আচ্ছা এই লাইনটা তুমি আমাকে একবার রিপিট করো তো। বুলিয়ান কি বললাম? বুলিয়ান হচ্ছে একটা ডাটা টাইপ, বুঝতে পারছো? এটা হচ্ছে সত্য মিথ্যা মানে যাচাই করে জিনিসটা। হ্যাঁ, এ শুধু ট্রু আর ফলস ভ্যালু চেনে, অন্য কিচ্ছু চেনে না। কথা ক্লিয়ার? আর ইউজিসি এটা তুমি একটা নাম না ইয়ে দিয়েছো এর তুমি। একটা নাম, তুমি এখানে যা ইচ্ছা তাই টাইপ করতে পারবো, কোনো সমস্যা হ্যাঁ নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইকুয়াল দিয়ে আচ্ছা এখানে আমি ট্রু অথবা ফলস লেখা যাবে, এর বাইরে কোনো কিছু লেখা যাবে না। হয় ট্রু লিখবো না ফলস লিখবো এখানে আমরা। হ্যাঁ হ্যাঁ, এরকম। লাইন আচ্ছা বোঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা, তোমরা এবার একটা কোড লেখো, তাহলে বললাম সবাই আলাদা আলাদা করে। আমার কাছে কিছু টাকা আছে, টাকা ভ্যারিয়েবল দিবা, আর একটা হচ্ছে যে ওয়েট আর কি ভ্যারিয়েবল নিবা, নিয়ে একটা কন্ডিশন লাগাও যে আমি এই জিনিসটা কিনতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা বা ওয়েট না, ওটার প্রাইস আর কি, কোন একটা জিনিসের প্রাইস আর টাকা, যে বস্তুর ভ্যালু আর আমার কাছে পরিমাণ যে টাকা আছে, এই জিনিস দিয়ে একটা কন্ডিশন দাও দেখি। লগ ইন করতে ইয়ে অন করে দাও। গুড লাক কই গুড লাক। সবাই আমার নিজের মতো করে। আমার ভিএস কোডে কি সমস্যা গো বুঝছো? ভিএস কোড ইয়ে হয় না, রানি হয় না। আচ্ছা, ভিএস কোড রান না হলে আর সমস্যা নেই, অনলাইনে একটা এডিটর আছে, যেটা হচ্ছে সিপিপি অনলাইনার কম্পাইলার। কোড বক্স কাটে যাচ্ছে। এই অনলাইনে কম্পাইলে কল। এই যে লিঙ্ক দিয়ে রাখলাম, এইখানে দেখতে পারো যে অনলাইন কম্পাইলার, আচ্ছা বুঝছো? ওইখানেও কোড লেখা যায় আর কি, বেসিক স্ট্রাকচার লেখার পর তুমি কোড লেখো। হয়েছে কারো?
আচ্ছা করছি, একটু দাঁড়াও। আমি ঢুকলাম তো জাস্ট। আচ্ছা এই কোড কোথায় দেবো তোমাকে? তুমি এই মেসেজ অপশনে দাও, তাহলেই হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেসেজ অপশনে দিলে তো আর অন্য কেউ দেখে ফেলবে, একটু দাঁড়াও। তুমি দিয়ে দিদা। আচ্ছা দেখুক, দেখলেও পরিবর্তন বোঝা যাবে। তুমি মেসেজ অপশনে দাও, দেখি কি লিখছো। এবার ব্যালেন্স ইয়ে করাতে অসুবিধা গো। আচ্ছা মানে তুমি পুরা ইন্টারভিউতে কোডটা দাও। চলে যাচ্ছে। হ্যাঁ তুমি পুরা কোড করো নাকি নিজে লিখতেছো এখানে? না আমি করিনি তো, কোথায় করবো? আচ্ছা, তোমার যেখানে ইচ্ছে সেখানে করো। আচ্ছা আচ্ছা। বুঝো নি? বুঝছি। নাইম হয়নি? জি, এই জন্য দাঁড়া। জয়। হ্যাঁ করছি ভাই। ভাই একটু হয়ে গেছে। কারোই হয়নি? হয়ে গেছে একটু। দাও কোডটা দাও। দাঁড়াও, দিয়ে দিচ্ছি। শুধু এটুক লেখছো হাসান? হুম শুধু এটুক লেখছো? বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নাই, এটুক লেখছো, যাই হোক কন্ডিশনটা বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, কি লেখছো জয়, কি লেখছো দাও। দাঁড়াও দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দাও, সমস্যা নেই। আচ্ছা, BOOL উই লেখছো, তারপরে 10 লেখছো কেন? আমি একটা দিয়েছি, তোমার ওয়েট দিয়েছি। তোমার কিন্তু সাপোজ 10। বলিয়ান কেন? তো বুলিয়ান তো তোমার না, ও আচ্ছা আচ্ছা ভুলে গেছে, এখানে তো ফলস হবে, মিস্টেক হয়ে আমি গেছে। জাস্ট ভ্যালু নিতে চাই, ভ্যালু। তাহলে আমি কিভাবে নিব, কোন বলে নিব, বুঝতে পারোনি? আমারটা ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা তোমারটা হয়েছে, কিন্তু মনে করো যে একদম শর্টকাট হয়ে গেছে এই আর কি। নাইম। বুলিয়ানের এখানে যদি মনে করো ইয়ে হবে, মানে ফলস ট্রু বা ফলস হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, নাইম কিছু তারপরে লিখছো? ইন্টিজার লিখে তারপর তোমার একটা ইয়ে দিতে হবে, বুলিয়ান মানে ইয়ে নাম্বার দিতে হবে। হুম, আচ্ছা তুমি করো, সমস্যা নাই। নাইম কিছু লিখছো? হ্যাঁ, কিছু লিখছো তুমি? লিখতে মানে দিচ্ছি খারাপ। দেখো তো কে দেয় আমার। তাহলে এটা আমি লিখছি যে 100 80 চাইতে বেশি হয়, তো এটা আমরা পাবো। আচ্ছা এটাও হয়েছে, তবে বুলিয়ান বি ডবল ও এল, শুধু ওই বানানটা ভুল হয়েছে আর কি, তাই। বি ডবল বি ডবল ও এল, বুল, এরকম বানান। বুঝছো? তো দেখো আমি জিনিসটা ভালোভাবে দেখাই, এই স্ক্রিনের দিকে দেখো। হুম দেখো আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিছি, দুইটাই মনে করো যে ইন্টিজার, বুঝছো? প্রথমটা হচ্ছে কি আমার কাছে কত পরিমাণ টাকা আছে, তারপর দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু কত, বা কোন যে জিনিসটা কিনতে যাচ্ছি সেই জিনিসটার কত টাকা প্রাইস আর কি। তো আমি প্রথমে একটা সি আউট করছি যে তোমার কাছে ক টাকা আছে সেটা তুমি দাও আমাকে, তারপরে কি লিখছি সিন দেয়া ভ্যালুটা নিচ্ছি, তারপরে লিখছি যে প্রোডাক্টের ভ্যালু কত, তারপরে সেটা দিচ্ছি। এবার দেখো আমি কন্ডিশন লিখতেছি যে ইফ আমার যদি টাকার চেয়ে আমার যতটুকু পরিমাণ টাকা আছে সেই টাকার পরিমাণ যদি ওই প্রোডাক্টের মূল্য অথবা তার চেয়ে কম হয় তাহলে কিন্তু আমি কিনতে পারবো, তাছাড়া কিনতে পারবো না, তাই না? হুম মনে করো যে আমার কাছে 5 টাকা আছে, একটা কলমের দাম 5 টাকা অথবা 5 টাকার কম, তাহলে তো আমি কিনতে পারবো, তাই না? হুম হুম কিন্তু 5 টাকার বেশি হয়ে গেলে তো আমি কিনতে পারবো না। না। তো এর শর্তটা হবে কিরকম, মনে করো যে এরকম, প্রথমে ইফ লিখবা, তারপরে মাইটিকে বা দ্বিতীয় ভ্যালুর ভ্যারিয়েবলটা আগে লেখা যায়, কোনো সমস্যা নাই। তো এখানে কি হবে, মাইটিকে ইজ বড় আর কি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভ্যালু। তাহলে এখানে কি হলো, আমার যতটুকু পরিমাণ টাকা আছে সেটা ভ্যারিয়েবলের চেয়ে বড় হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে কি করব আমি, ইউ ক্যান বাই দিস, সি আউট ইউ ক্যান বাই দিস। বুঝতে হুম। পারছো? হ্যাঁ এখানে কি কন্ডিশনটা লিখছি বুঝতে পারছো কি তুমি? হ্যাঁ তোমরা বুঝতে পারছি, সবাই রেসপন্স বুঝতে করো পারছি। জয়। হ্যাঁ বরুণ ভাই। নাইম, আচ্ছা যাই হোক। তো এখানে কি মনে করো যে প্রত্যেকটা জিনিসেরই দেখো যে আমার কাছে যতটুকু পরিমাণ টাকা আছে, তো সেটার যদি সমান সমান হয় তার চেয়ে বা ছোট হয় বা কম হয় তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কিনতে পারি, অন্যথায় কিন্তু আমরা কিনতে পারি না। অনেক সময় এরকমও হয় যে আমার কাছে যতটুকু পরিমাণ টাকা আছে আমরা চাই না যে সেই পুরো টাকা দিয়ে জিনিসটা কিনতে, এরকমও হয় না অনেক সময়? হয়। তো আমি বিষয়টা জাস্ট নর্মাল লিখছি যে আমার টাকার পরিমাণ ওই প্রোডাক্টের মূল্য অথবা যদি কম হয় তাহলে আমি কিনতে পারবো। এখন কথা আসে যে অন্যথায় আমি কি করব, অন্যথায়, এখান থেকে কথা আসে অন্যথায়, বুঝতে পারছো? তো হ্যাঁ অন্যথায়ের মনে করো যে ইংলিশ, মনে করো সেটা হচ্ছে ইলস, বুঝছো? হ্যাঁ। তে ইফের মধ্যে যে কন্ডিশন, এই শর্তটা যদি ফুলফিল না করে তখন এই ইলসের মধ্যে আসবে, বুঝছো? হুম হুম বুঝতে পেরেছি। তো ইলসের মধ্যে কি হবে, যে এখানে লিখতে পারবো আমরা সি আউট ইউ ক্যান নট বাই দিস, বুঝছো? হুম হ্যাঁ তাহলে এখানে কি হলো যে ওই টাকার সমান ওই ভ্যালু আর কি প্রোডাক্টের মূল্য অথবা কম যদি হয় তাহলে আমি কিনতেছি, অন্যথায় কি বলতেছে, না তুমি এটা কিনতে পারবে না, শেষ। তো দেখি এবার রান করে কি আসে, সরি। তুমি এখানে তো কোনো ভ্যালু দাওনি। দেখো আমি কি লিখছি, প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার মাই আরো করছি দিব, কিন্তু আমরা ইনপুট নিব। ইউজারের কাছ থেকে আমি নিছি না, এই যে সিন দেখো, বুঝনি? মাই টাকা। মনে করো যে আমার কাছে 10 টাকা আছে আর আমার প্রোডাক্টের ভ্যালুও 10 টাকা, এই যে দেখো ইউ ক্যান বাই দিস। আর যদি না হয়, যদি আমার এই শর্তটা ফুলফিল না করে তাহলে দেখো কি হয়, আমি একটা ব্রেক পয়েন্ট দিয়ে দেখাই। তো প্রথমে বলতেছে যে ইউর টাকা, তো আমি আমার টাকা 10 টাকা দিলাম, তারপর বলতেছে যে প্রোডাক্টের ভ্যালু, হ্যাঁ। তো মনে করো যে এখানে 15 টাকা দিলাম প্রোডাক্টের ভ্যালু, তারপর দিয়ে এন্টার দিলাম।
দেখো এখানে কি হচ্ছে, মাইটিকার উপর যদি হোভার করি তাহলে এখানে 10 দেখাচ্ছে, আর ভ্যালু যদি হোভার করি তাহলে 15 দেখাচ্ছে, বুঝতে পারছো? তারপর হ্যাঁ। যদি আমি নেক্সট করে আর কি ভিতরে যাই তাহলে দেখো লাভ দেওয়ার মধ্যে আর গেল না, এখানে চলে আসলো। তার মানে কি এই শর্তটা আমার ফুলফিল করেনি, বুঝছো? ওই জন্য ইলসে চলে গেছে। তারপরে কি এই যে দেখো এই লাইনে এই হলুদ একটা লাইন আছে, এই লাইনে চলে আসতেছে, তারপর কি এইটা প্রিন্ট করতেছে যে প্রোগ্রাম শেষ। তাহলে কি ইলসের কাজই হচ্ছে যে আমি ইফের মধ্যে যেইটা লিখছি সেটা যদি আমার শর্ত বা ফুলফিল না করে তারপর আসবে ইলসের মধ্যে। তো ইফ ইলস আছে এরকম, তো তারপর কথা আসে যে আমার যদি এরকম আরও কোনো শর্ত থাকে তখন আমি কি করব। তো আরও কোনো যদি শর্ত থাকে তাহলে সেটা আমরা লিখি হচ্ছে এলস ইফের মধ্যে, বুঝছো? তো যে আমার এখানে একটা শর্ত দিছি আমি, যে এই শর্ত আমার ফুলফিল করতেছে না, যে আমার আরও শর্ত প্রয়োজন, সেই শর্তটা আমি কোথায় লিখি, এই এলস ইফের মধ্যে লিখি। তো এখানে ওই একই রকম, খালি শর্ত দিতে হয় না কোথায়, ইলসে, মানে কোনোটাই যদি সত্য না হয় শেষে এই একটা। খালি জাস্ট মানে খালি অনেকে আছে। আছে বলে না যে সব শেষে যে কেউ যদি না থাকে তাহলে আমার কাছে আসিস, আমি দেখে নেব না বিষয়টা। তো এই ইলস হচ্ছে সেরকম যে এদের সব মানে ক্রস করে আসা, এর কাছে আর কি এটা প্রিন্ট করে দেখাবে। তো আমরা এখানে দেখব যে এখানে যদি আমি ইকুয়াল না দিই, মনে করো যে আর এখানে একটা শর্ত দিলাম যে ইফ মাইটিকে ইজ ইকুয়াল টু ভ্যালু, যদি আমার কাছে আমার যে পরিমাণ টাকা আছে এবং ওই ভ্যালুটা যদি সমান হয় তাহলে সি আউট করব কি, মামা কি লিখতে পারি, দেখো, সেটাই তো। ভালো কলম দেন, ভালো পেন দেন। হ্যাঁ, সে বলতেছে যে মনে করো যে ভালো পেন দেন আর কি, এই জিনিসটা আর কি। তো আমি যদি এটা রান করি, আমার যদি হচ্ছে এই দুইটা যদি আমি সমান ভ্যালু দেই তাহলে এটার মধ্যে আসবে, যদি আমার কাছে যে পরিমাণ টাকা আছে এই প্রোডাক্টের ভ্যালুর চেয়ে যদি বড় হয় তাহলে এই শর্তটা ফুলফিল করবে। আর যদি মনে করো যে ভ্যালুর পরিমাণ বড় হয়, আমার টাকা যদি ছোট হয় তাহলে এই কন্ডিশনটা। বোরহান হ্যাঁ, ভাই, এই ইলস ইফ এর কাজটা একবার বলো তো। ইফে কি একটা শর্ত দেই না আমরা, হ্যাঁ, ইলস ইফে হচ্ছে আমার আর একটা শর্ত দেওয়া, এখানে অন্যরকম শর্ত, বুঝতে পারছো? মানে ও দুই শর্ত কি তখন কাজ করবে, দুই শর্তে কাজ করবে তখন? হ্যাঁ, দুই শর্ত একসাথে কাজ করবে না আর কি, যে কোনো একটা কাজ করবে। যে তুমি অনেকজনকে তুমি বিভিন্ন রকম কন্ডিশন দাও না, যে আমি ইলস হয় তুই ইফ এটা দিলাম, কর, দ্বিতীয়বার হয় তুই ওইটা দিলাম কর, একটা না হয় শর্ত, এটা কর, বুঝতে পারছো? দ্বিতীয়বার যে শর্ত দিলাম ইলস ইফ, হ্যাঁ, এটার পরে আবার যে একটা কোন শর্ত দিতে চাই ইলস ইফে, কোনো সমস্যা নাই, এর ভিতরেও তুমি কোনো শর্ত দিতে পারবা, এটাকে বলে ল্যাডার। তো এর বাইরেও তুমি আরো শর্ত দিতে পারবা, আরো শর্ত দিতে পারবা, আরো শর্ত দিতে পারবা, কোনো সমস্যা নেই এখানে, বুঝতে পারছো? ওই আর শর্ত দিতে চাইলে ইলস ইফ দিয়ে করতে হবে। হ্যাঁ, ইলসিফ দিয়ে আমি ওই জিনিসটা লিখে ফেলবো, বুঝছো? এই আর কি। তো এতটুক আর কি। তো আমরা এবার দেখি ওটা যে একটু কোড। উপরে তুলো তো, একবার উপরে তুলো তো একবার। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। নাইম, বুঝতে পারছো? টাইম আসে না চলে গেছে। আচ্ছা, নাই মনে হয় রেসপন্স যেহেতু করতেছে। আচ্ছা, তোমরা দুজন কি বুঝতে পারছো নাকি আমাকে বলো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা তুমি আগে বলো বলো। করে ঢুকো একটু। হুম, তুমি ইয়ে নিয়ে নিয়েছো, একটা মাই টাকা দিয়ে ভ্যালু নিয়েছো। ভেরিয়েবল নিছি আর কি। হ্যাঁ, ভেরিয়েবল নিলা, তারপরে সি আউট করলে হচ্ছে তোমার মানে ইওর টাকা। হ্যাঁ, কিছু একটা প্রিন্ট করছি আর কি, তাই। হুম। তারপরে আবার তুমি সিন দিয়ে নিলে মাই টাকা, হুম সি আউট দিলে প্রোডাক্ট ভ্যালু, হুম আর সি ইন দিয়া ভ্যালু। হ্যাঁ, বুঝতে পারো না এগুলো? এই জিনিসটা একটু ইয়ে করো মানে। প্রথমে আমি প্রিন্ট করছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমি কাজগুলো করব, যে আমি মনে করো যে ইউজার বলতেছি যে তোমার কাছে কয় টাকা আছে, এটা আমি সি আউট করতেছি। সি আউট বলতে দেখাচ্ছি আর কি, যে তোমার কাছে কয় টাকা আছে বোঝার জন্য জিনিসটা কমান্ড লাইনে, বুঝতে পারছো? জাস্ট এই কারণেই। হ্যাঁ, তারপরে কি করছি, ওই ভ্যালুটা আমার কাছে যেই পরিমাণ, এক একজনের কাছে তো এক এক রকম টাকা থাকতে পারে, তাই না? আমি যদি এখানে হ্যাঁ। ম্যানুয়ালি ভ্যালু দেই তাহলে তো সেটা ইফিশিয়েন্ট হচ্ছে না, হ্যাঁ, বুঝতে বুঝছো? পেরেছি। তো আমি এই কারণে হ্যাঁ। কি করছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিছি, ইনপুট নিয়ে এখানে আমি ওই ভ্যালুটা অ্যাসাইন করছি। প্রোডাক্টের ভ্যালুও তাই, আমি কোন প্রোডাক্ট কিনতে চাচ্ছি সেটা তো আমি জানি না, এই কারণে লিখছি যে প্রোডাক্টের ভ্যালু
আর কি প্রথমে সি আউট করছি যে তুমি প্রোডাক্টের ভ্যালুটা দাও বোঝার জন্য কমান্ড লাইনে, তারপর সেই ভ্যালুটা ইউজারের কাছে ইনপুট নিচ্ছি, বুঝতে পারছো? তারপরে এই ভ্যালুগুলো এখানে তো বসে যাচ্ছে, এই আর কি, বুঝছো? হ্যাঁ বুঝতে পেরেছিলাম। হাসান, হ্যাঁ ভাই বুঝতে পারছো। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে কোড ফোর্সে তোমাদের অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। কোর্স অ্যাকাউন্ট নাই তো। এইখান থেকে হচ্ছে এই জায়গাটায় দেখো প্রথমে দ্বিতীয় নাম্বার আর কি। আচ্ছা এই এই প্রবলেমটা পারবে কি কে? আহ, এই প্রবলেমটা পারবে কে কে? আমি একটা স্ক্রিনশট দিয়ে এটা গ্রুপে দিচ্ছি। দিয়ে দাও, করে দিচ্ছি। এই প্রবলেমটা পড়ো, পড়ে পারবে কে কে আমাকে বলো, বুঝতে পারতেছো কিছু? আমার দেখি আর কি। এটা বুঝতে হবে না। হ্যাঁ জয়, না নিতে পারবো তো। পারবা? হ্যাঁ হ্যাঁ কি করতে হবে লেখো তো একটু, দেখি পারো নাকি, কত দূর দূর কি পারো দেখি। দাঁড়াও দিচ্ছি। মানে পুরা কোড দিব না শুধু এই কি কি লেখা লাগবে সেটা দিব? চেষ্টা করো পুরো কোড দেওয়ার, আচ্ছা ঘরে চেষ্টা করো দেখো। আচ্ছা আচ্ছা।
কতদূর কি পারছো? বুঝছেন? আচ্ছা, এখানে তো কোনো মানে কিছুই তো নাই, শুধু জাস্ট খালি একটা ইনপুট নিচ্ছে আর হচ্ছে এটা আউটপুট, এই তো। হ্যাঁ হ্যাঁ, কিছুই নাই, জাস্ট সিম্পল একটা। খার কিছু তো করা লাগবে না এটাতে। দ্রুত করো ভাই, কল টাইম তো শেষ হয়ে আসতেছে। এই তো। দেখো দেখো, দেখে দাও বুরান ভাই, দেখে দাও তুমি। হাসান কি পারবা? একটু একটু একটু। আচ্ছা, তো দেখো এই যে এইদিকে দেখো, চেষ্টা করো নিজে, পরে পরে আবার অন্যভাবে করার। দেখো এখানে কি বলতেছে, ইউ গিভ এ এস, গিভেন এ নেম এস, Yes, হ্যাঁ। প্রিন্ট কোটেশন হ্যালো, তারপরে কমা দেওয়া আছে দেখো, তারপর ব্র্যাকেটে নেম উইদাউট প্যারেন্থিসিস, ইনপুট অনলি ওয়ান লাইন কন্টেইনিং এ স্ট্রিং এস, আউটপুট কোটেশন হ্যালো কমা কোটেশন উইদাউট কোটস, দেন প্রিন্ট নেম। এখানে বলতেছে যে এস নামে একটা স্ট্রিং দিবে তোমার, সেটা কি করতে হবে, সেটা যে কোনো কোনো কিছু হতে পারে। কি করতে হবে, তার আগে হ্যালো কমাটা থাকবে আর কি প্রত্যেকটা, তারপরে এই স্ট্রিং যেটা আছে তারপর সেটা বসবে, প্রত্যেকটা সময় এই হ্যালোটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে প্রথম দিকে। বুঝছো? হ্যাঁ, কি বুঝছো বলো তো আমাকে? মানে ফার্স্টে হ্যালো প্রিন্ট হবে, তারপরে যা মানে ইয়েটা হবে তারপরে হবে। ও, প্রিন্ট হবে ফার্স্টে হ্যালোটা। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। প্রথমে আমি যাই প্রিন্ট করি, দুনিয়ার যাই ইউজার আমাকে ইনপুট দিক, প্রথমে আমাকে হ্যালো প্রিন্ট করতে হবে, তারপর সেটা প্রিন্ট করতে হবে। হাসান বুঝতে পারছো? একটু হয়েছে। হাসান রান করতে হচ্ছে না কেন? রান করে কেমনে? কোথায়? ইয়েতে পিএস কোডে। ভিএস কোডে F5 চাপ দিলেও রান হয় আর কি। তোমার কি কম্পাইলার সেট আপ করা আছে ভিএস কোডে? এটা না দিলে হবে না ওটা। আমি একটা ভিডিও দিয়ে রাখছিলাম ফর্মে, তোমার হয়তো বা খেয়াল করোনি, এই কারণে আর কি সমস্যা। আচ্ছা সমস্যা নাই, আমি আবার লিঙ্ক দিয়ে রাখবো নি। তো তুমি জিনিসটা এখানে দেখো, আমার ইয়াতে দেখো, স্ক্রিনে দেখো। আচ্ছা, তো আমাকে কি প্রথমে বলতেছে, আমাকে একটা স্ট্রিং নিতে হবে এস নামে, আমি যে কোনো নাম দিতে পারি, তো ওদের সাথে মিলিয়ে রাখতেছি এস, একটুকুতে তো কারো কোনো ঝামেলা নাই। না। তারপরে কি বলতেছে, সেটা আমাকে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে, সিন দিলাম এস, ঠিক আছে। হুম, হ্যাঁ। তারপরে কি বলতেছে, ইউজার এটা কি দেখাবো, সি আউট করতে হবে আমাকে, তাই দেখানোর জন্য সি আউট করলাম। তারপর বলতেছে আমি যাই করি স্ট্যাটিকভাবে সেখানে হ্যালো থাকবে, তো আমি হ্যালো লিখতে পারবো। তারপরে কি বলতেছে, একটা কমা, তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে দেখতে পাবা যে হ্যালো লেখার পর তারপরে একটা কমা আছে, তারপর একটা স্পেস আছে, বুঝতে পারছো? হ্যাঁ। তো এটাকে সাজা লিখতে হবে, প্রথমে হ্যালো লিখবো, তারপরে কমা দিব, এই যে কমা দিব, তারপর একটা স্পেস দিব, হোয়াইট স্পেস, তার মানে এতটুকু আমার সাজানো শেষ। তারপরে কি ডাইনামিক ভাবে আমার স্ট্রিং এ যা আসবে সেটা দেখাবো, বুঝতে পারছো? তারপরে কি দিব, আমি সেমিকোলন দেবো, শেষ। এতটুকু হচ্ছে আমার প্রোগ্রাম। এ- এ- এটা কি কি সিস্টেমে বোঝানো, দুটা ইয়ে দিয়ে? কোনটা? গ্রেটার দেন যেটা দিলা, এটা এই পাশে, না এই পারেরটা। হ্যাঁ, এটা হ্যাঁ, এটার পরে যে এই সাইডে। এটা হ্যাঁ হ্যাঁ, এটার কাজ কি? মনে করো যে আমি সি আউট করতে চাচ্ছি একসাথে অনেক কিছু, বুঝছো? হ্যাঁ 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 তো প্রথমে আমি কি করছি, এখানে একটা স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ। তারপরে কি চাচ্ছি যে আমি ডাইনামিক ভাবে কোনো একটা কিছু প্রিন্ট করব, দুইটা জিনিস প্রিন্ট করতে বলছে কিন্তু এখানে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, সেটা বলে লাগবে না, ওটা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে কি করে, প্রথমে এইটা দেওয়ার পর আমি একটা কিছু প্রিন্ট করতে পারবো, বুঝতে পারছো? হুম। তারপরে এইটা দেওয়ার পর আমি আর একটা কোনো কিছু প্রিন্ট করতে পারবো। মানে তারপরে একই যদি লাইনে। কোনো কিছু থাকে তাহলে আমি তারপরে এরকম ভাবে দিয়ে তারপর কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা কিছু প্রিন্ট করতে পারবো। মানে কমাটামা কিছু লাগবে না। না, কমা টমা কিছু লাগবে না, আচ্ছা। জাস্ট এরকম। তো এই হচ্ছে আমাদের কোড।
তো আমি দেখি যে আমার এই কোডটা রান করে কিনা। তো এটা যদি এখন রান করি, কল টাইমার কতক্ষণ আছে? 15 মিনিট আছে না? 14 মিনিট। তো দেখো এখানে ইনপুট চাচ্ছে, তো আমি যদি এখন ইনপুট দেই এরকম ভাবে যদি পেস্ট করি, তো দেখো হ্যালো প্রোগ্রাম আসতেছে। তো আমি যদি প্রোগ্রামার না দিয়ে অন্য কোনো কিছু দেই, যে মনে করো যে হাসানের নাম লিখি বা জয়ের নাম লিখি, তাহলে দেখো কি আসে। আমি যদি এখানে হাসান লিখি, দেখো কি আসতেছে, হ্যালো হাসান আসতেছে। আমি যদি জয় লিখতাম তাহলে হ্যালো জয় আসতো, হ্যালো গুগল লিখতে হ্যালো। এক কথায় আমি মানে প্রথমে একটা আউটপুট দেওয়ার পর আবার যদি ইয়ে দিয়ে আবার আউটপুট দিই, ওটা পরে প্রিন্ট হবে। হ্যাঁ, আউটপুট না, সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার স্ট্যাটিক কোনো একটা কিছু বলতেছে, এখানে একটা ফিক্সড রাখতে হবে, তারপর ডাইনামিক্যালি আমি যা দিব তা একটা প্রিন্ট করতে হবে, বুঝছো? এই কথা, হ্যাঁ। এর বাইরে আর কোনো কিচ্ছু নাই, জাস্ট বেসিক একটা কথাবার্তা এই আর কি। তো আমাকে যদি এবার তোমরা বলো, যদি আমার এরকম না দিয়ে আমি যদি আমার পুরো নাম দিতে চাইতাম হোয়াইট স্পেস সহ, একটা স্পেস সহ মানে পুরো পুরো নাম একটা বলতে নাম বলি দিতে, না, মানে তাহলে কিভাবে তুমি ইনপুট নিতাম? হ্যালো দেওয়ার পর তোমার মানে পুরো নাম ইয়ে করতে যাবে, প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই? মনে করো যে আমার নাম এরকম যে স্বাধীন বাংলা, এরকম নাম আমার, আমি ইনপুট নিব, তাহলে কিভাবে নিব? আমি না না, তুমি মানে হ্যালোর পর প্রিন্ট করবে না ডাইরেক্ট এটাই প্রিন্ট করবে, তাই জাস্ট বলছো? আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইনপুট। আচ্ছা, তুমি ইনপুট দেবে স্ট্রিং এ যে নিলা, এইভাবে তো নিতে পারবা। তারপরে সিন দিয়ে তোমার একটা ইয়ে নিলা। আচ্ছা, হাসান কিছু বলতে পারবা? হাসান নাই, হাসানের কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে কি হচ্ছে দেখো, আমার এখানে একটা পুরা লাইন আছে, পুরা লাইনের মধ্যে একটা হোয়াইট স্পেস আছে। গতকাল হ্যাঁ। বলছিলাম যে হোয়াইট স্পেস যদি একটা থাকে, জাস্ট সিঙ্গেল বা অনেকগুলো কোনো হোয়াইট স্পেস থাকে, তো সেটা এখানে সিন আর কাজ করে না, গতকাল দেখাইছিলাম। তো সেখানে হ্যাঁ। কি ব্যবহার করতে হয়, গেট লাইন ব্যবহার করতে হয়, বুঝছো? হ্যাঁ। বোঝা গেছে? তো এখানে যদি আমি গেট লাইন ব্যবহার করি, তাহলে আমি পুরো নামটা নিতে পারবো। তো দেখি চেক করে যে আমার কোডটা ঠিক আছে নাকি। আমি যদি এখানে কপি করে কোড ফোর্সেসে যদি এখন সাবমিট করি, আমি যদি এখানে দেই, দেখো অ্যাকসেপ্টেড, বুঝছো? জাস্ট এখানে হ্যাঁ। কিছুই বলেনি, তোমাকে বলতেছে যে স্ট্যাটিক তোমাকে হ্যালো প্রিন্ট করতে হবে, এই যে একটুক স্ট্যাটিক থাকবে প্রত্যেকের জন্য ফিক্সড, তোমার একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবল নেওয়ার পর সেটা প্রিন্ট করতে হবে। তো এটা গেল দুইটা বা তিনটে একসাথে প্রিন্ট করা। আমি মনে করো যে দুইটা বা তিনটে একসাথে ইনপুট নিব কিভাবে, বুঝছো? হুম। এইটা দেখো, আমার যদি ইন্টিজার এজ থাকতো এরকম, তো আমি চাচ্ছিলাম যে প্রথমে বা দুইটাই মনে করো যে বাদ দিই, এর আগে যেটা দেখছিলাম আর কি, ইন্টিজার প্রাইস আর মাইটিকে এরকম দেখছিলাম না। আমি কি করছিলাম, দুইটা আলাদা আলাদা করে সিন লিখছিলাম। কিন্তু সিনও কি করা যায়, প্রথমে সিন লিখবো, ভ্যারিয়েবল লিখবো, তারপরে আবার এই অ্যাঙ্গেলটা দিব, তারপরে মাইটিকে লিখবো। তাহলে কি হবে, প্রথমে যে ভ্যালুটা দিব সেটা যাবে প্রাইসের মধ্যে, দ্বিতীয়বারে যে ভ্যালুটা দিব সেটা যাবে মাইটিকের মধ্যে। টাকার মধ্যে হ্যাঁ, নাকি? তো এটা সেপারেট করে কি হবে, আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস দেই ইনপুট দেওয়ার পর, তাহলে সেটা মনে করো যে বুঝে নিবে যে কোনটা কারকে। তো এখানে যদি সি আউট করি, প্রাইস, এখান থেকে হচ্ছে ভ্যারিয়েবল, দেখো এইবার ওই জিনিসটা আসতেছে, ওরা তো মিস করে গেল, কিছু করার নাই। মাইটিকে, মাইটিকে ইন্ডেল, এখানে কি একসাথে আমি কি করলাম, একাধিক ইনপুট নিলাম এবং মাল্টিপল আউটপুট দেখাচ্ছি একসাথে এক লাইনে। তুমি এখানে সিন দিয়ে প্রাইস নিলা, টাকাটা নিলা ইনপুট হ্যাঁ দেওয়ার পর সি আউটে তুমি প্রাইস দিলা, তারপরে তুমি আবার আবার প্রাইস দিলা, হ্যাঁ। তারপরে এটা ইনপুট লাইনটা ইন করে দিলা। আচ্ছা দেখো এই জিনিসটা কি হয়। আচ্ছা, কল টাইমার কতক্ষণ আছে, আর 9 মিনিট আছে। তো দেখো এখানে কি হচ্ছে, এই প্রাইসটা হচ্ছে আমি একটা স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি। তুমি এইভাবেও স্ট্রিং প্রিন্ট করতে পারো, বা কোনো একটা ভ্যারিয়েবল নেয় সেখানেও প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি যদি ম্যানুয়ালি এখানে কোনো ভ্যালু দাও 8 9, তো সে সেটাই প্রিন্ট করবে, বুঝতে পারছো? হ্যাঁ, সি আউটে তুমি যদি যাই দাও, যদি ট্রু
দাও তাহলে সে ট্রু প্রিন্ট করবে, যদি ডেসিমেল নাম্বার দাও বা ফ্লোট নাম্বার দাও তো সে সেটা প্রিন্ট করবে। দেখো আমি যদি এটা রান করি তাহলে কি আসে। প্রাইস দিতে হবে, তারপর তো প্রথমে আমার দুইটা ভ্যালু দিতে হবে। তো মনে করো যে আমার প্রথমে দিলাম হচ্ছে 10, তারপরে দিলাম 25। স্পেস দিলে কিন্তু সেপারেট, মানে দুইটা ভেরিয়েবল বোঝাবে। তারপর যদি আমি এন্টার দিই, দেখো এখানে কি বলতেছে প্রাইস, মানে আমি আর কি সুন্দর করে সাজানোর জন্য এই একটা স্ট্রিং আমি এখানে লিখলাম। তারপরে এই প্রাইস ভেরিয়েবলটা লিখছি ইন্ডেল, মানে নতুন লাইন, ওই লাইনে তুমি আর কাজ করবে না, নতুন লাইনে চলে যাবে। তারপর দেখো কি, দেখো প্রাইস দেখাইছে, তারপর নতুন লাইনে কি লিখছে মাইটিকে, তারপরে কি মাইটিকে মাইটিকে। ভ্যারিয়েবল দেওয়ার পর মাইটিকে, মানে আমার কাছে কত টাকা আছে এই আর কি জিনিসটা প্রিন্ট করছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তো মানে তোমার এখানে প্রাইসটা প্রথমে ফার্স্টে তুমি নিলা, হুম নেওয়ার পর সেকেন্ডে যে ওটা করে এই লাইনটা ইন করে দিয়ে লাইনটা কমপ্লিট করলা। হুম তো ইন করে দিলে জিনিসটা স্পেস হয়ে যায় নাকি? ইন্ডেল দিলে হ্যাঁ ইন্ডের কাজ মানে লাইনটা শেষ করে দিল, লাইনটা কমপ্লিট শেষ করে দিল। করে দাও। হ্যাঁ এন্টার দেওয়া যে কাজ হয় না, ইন্ডেলে হচ্ছে সেম কাজ। পরের ইয়াটা হুম মানে পরে যদি আবার কোনো আউটপুটটা আসবে না, নেক্সট লাইন থাকা হবে। হ্যাঁ নেক্সট লাইন থেকে হবে, এই হচ্ছে কাজ। তো আজকে ওভারঅল কি কি বুঝাইলাম মনে আছে তোমার? বলতে পারবা কোনো কিছু 2-1 মিনিটে বলো। এই তো তুমি যেমন স্ট্রিং এর কাজ দেখালে একটা, হ্যাঁ প্রথম থেকে বলো, এটা তো উল্টাপাল্টা সিরিয়ালি আচ্ছা বুলিয়ানের কাজ দেখো, বুলিয়ানের ট্রু ফলস এর কাজ দেখালা, হ্যাঁ তারপর বুলিয়ান ট্রু ফলস এর তার কাজ দেখালা। তারপরে তোমার হচ্ছে মানে ইফ এলস এর কাজ, এটা হ্যাঁ এলসিফ এর কাজ। হ্যাঁ তারপরে হচ্ছে স্ট্রিং এর যেটা ইয়াটা দেখালা, হ্যাঁ এটাই তো। এই তো আর কি। যাই হোক ধন্যবাদ, ওরা থাকলে আরো ভালো হতো। আর কেউ আসে না, তুমি একা? আমি আর তুমি আসি, আমি রাতে প্র্যাকটিস করি, যদি কোথাও আটকে যাই আচ্ছা আমি আবার ঠিক আছে, কোনো সমস্যা নাই, গ্রুপে মেসেজ দিও। আর আমি আচ্ছা। গতকাল তো হোমওয়ার্ক কোনো কিছু দেইনি, আজকে দিয়ে দেবনি, সমস্যা নাই, যাতে এই জিনিসটা আরো করতে সুবিধা হয়। বুঝতে হ্যাঁ পারছো? দিয়ে দিও, সমস্যা নাই, দিয়ে দিও, কমপ্লিট করে রাখুন, ভালো হচ্ছে, শেখা হচ্ছে বন্ধু। হ্যাঁ যদি কোনো কিছু শেখা হয় তাহলে বলো, আর যদি মনে হয় যে না এইভাবে হচ্ছে না তো আমাকে সাজেশন দিও যে কিভাবে কি করা যায়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই না, যখন আচ্ছা। প্রবলেম হবে তখন বলবো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকো, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই। আচ্ছা।